এই সিজনের শেষ পিকনিক আমরা করছি। সর্ষে ক্ষেত দূর থেকেই ঘন লাগে, আমি কিন্তু কাছে চলে এসেছি। এখান থেকে দেখতে পাওয়ার দৃশ্যটা অসম্ভব। এটা হলো জামালপুরের দিক, নদীর ওপারটা, এই পারটা হচ্ছে কারালাঘাট। কালার করেছো গো, দারুণ। আর এটা হচ্ছে নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি কোথায়? বর্ধমানে, রাজারামপুরে, আমার শ্বশুর বাড়িতে, দামোদর নদীর পাড়ে। একদম না, চরাচর ব্যাপী দামোদর, তার শৈবাল চারিদিকে ঘিরে ফেলেছে তাকে। আসলে শেষ শীতের মুহূর্ত। হ্যাঁ, তো এই আজকের স্পেশাল দিন 26শে জানুয়ারি। আজকে আমরা একটা ফ্যামিলি পিকনিক করছি, ছোট্ট পিকনিক, কিন্তু এই ভিডিওতে আরও অনেক কিছু থাকবে, অবশ্যই দেখবেন। সবথেকে বড় যেটা বলার কথা সেটা হচ্ছে আমাদের চ্যানেলে আস্তে আস্তে গ্রোথ হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য, ভালোবাসায়। একদম বেশ কিছু। হ্যাঁ, আমি আমার ফেসবুক পেজে এই বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার অভিজ্ঞতার কথা কিছু কিছু লিখে থাকি এবং সেখানে আমার স্টিল ছবিগুলো থাকে, তো সেগুলোও আপনারা অবশ্যই দেখবেন। এই ভিডিওটা খুব স্পেশাল। যারা গ্রামগঞ্জ পছন্দ করেন, গ্রাম বাংলা পল্লী প্রকৃতির রূপকে দেখতে চান, তারা অবশ্যই এটা দেখবেন। দামোদর নদের ওপর মৎস্য শিকারীর মানুষজন জাল তুলছে তারা এখন। এদিকটা জামালপুরের দিক, কারালার দিক, এটা কারালাঘাট। আর এই হলো দামোদর নদের শীতকালের এই অবস্থা, শীত। জানুয়ারি রাজারামপুর জুনিয়র স্কুলে হচ্ছে পতাকা উত্তোলন, আমি সেখানে এসেছি। এই মানুষটা ছুটে আসে আমাদের স্কুলে, ঠিক বন্দে মাতরম। আমি রাজারামপুর জুনিয়র স্কুলে চলে এসেছি। সেখানে হচ্ছে প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন। আজকের এই বিশেষ দিনে, এই মুহূর্তে আমি কচিকাচাদের সঙ্গে বেশ কিছুক্ষণ টাইম আমি কাটালাম। তো আবার আমি চলে যাব অন্যত্র। চলছে যেসব প্রোগ্রামগুলো আজকের জন্য নির্ধারিত আছে সেগুলো হচ্ছে। স্কুলে কচিকাচাদের চকলেট বিতরণ। পিকনিকটা ঠিক কোথায় করছি আপনাদের দেখাই। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হচ্ছে জোশিরাম জামালপুর যাওয়ার রাস্তা। বাঁধের উপর এই পীরতলা, এই যে জলছত্র, পর চারখানা পুকুর। এই যে এই রাস্তা চলে গেছে কারালাঘাটের দিকে। আমি ডান দিকে মোড় নেব রাস্তায়, এই যে বাঁধের দিকে। সামনেই নদী, এই যে পলিথিন খাটানো হয়েছে
এই যে নদীর বাঁধ দেখতে পাওয়া যাচ্ছে, আর চলে এসেছি আমরা পিকনিকের কাছে। পিকনিকের জন্য যে জায়গাটা আমরা চুজ করেছি সেটা আপনাদের দেখাই। এটা হলো দামোদরের পাশে কাঁঠাল বাগান, আর এই কাঁঠাল বাগানের মধ্যেই আমাদের ফ্যামিলি পিকনিক। ওই যে ছোট্ট সুন্দর আমরা খাটিয়েছি, ওইখানেই আমাদের হচ্ছে পিকনিক। সবে শুরু হয়েছে, ঠিক আছে। আচ্ছা, মুড়ি খাওয়া হবে তো? বাস, চপ মুড়ি। তাই তো, মুড়ি খাবার, একদম চপ ভাজা হচ্ছে। খুব হাওয়া দিচ্ছে, তাই জায়গাটাকে আমরা একটা ঘেরা টোপ বানিয়ে ফেললাম, হ্যাঁ, যাতে রান্না করতে অন্তত অসুবিধা না হয়। দিদি চপ ভাজছে আর এদের মুড়ি খাওয়া শুরু। কি গো, মুড়ি খাওয়া হচ্ছে? চপ মুড়ি খেয়ে নাও, মিষ্টি। হ্যাঁ, মুড়ি তো আমাদের জাতীয় খাবার। হ্যাঁ, এই যে রসগোল্লা, পান্তুয়া, চপ, পাঁপড়, মুড়ি। ঠিক আছে, একদম। খেয়ে নাও। এখন শীতকালে মানে জমিতে হচ্ছে আলু গাছ। সেই কীরকম হয়ে আছে আলু জমি, একবার এক ঝলকে সেসব দেখে নেব। শীতের শীতল হাওয়া, আর এই হলো আলু ক্ষেত। পল্লী প্রকৃতির রূপ আপনারা দেখছেন, আর আমি এই আলু জমির মধ্যে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর আলু গাছ হয়েছে। আর একটু ক্লোজলি আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এই আলু জমির ফাঁকে ফাঁকে, মানে একদম ধারে আল ধরে দেওয়া হয় সর্ষের ক্ষেত, সর্ষে চাষ করা হয়। হ্যাঁ, তো এই ভিডিওটা না একদম অন্যরকম। যারা পল্লী প্রকৃতির রূপ দেখতে ভালোবাসেন তাদের কাছে এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। এই সবুজ আলু জমির মাঝখানে এই যে সর্ষের চাষটা করা হয় না, আলু ফুল কি কখনো দেখেছেন? তাহলে দেখে নিন আলু ফুল। এই দেখুন, এটাই হলো আলু ফুল। দেখুন না, আমার চারিদিকে যত দূর চোখ যায় তত দূরই দেখা যাচ্ছে আলু জমি। হ্যাঁ, এই টোটাল মাঠটা জুড়ে দেখতে পাচ্ছেন। আমি বেরিয়ে পড়েছি, ভালো লাগে সব আলের মধ্যে দিয়ে যখন হেঁটে যাই, দারুণ অনুভূতি, এ বলার নয়। এই যে অবর্ণনীয়, যে জমিতে ওষুধ দেওয়ার কাজ চলছে। একটা টমেটো ক্ষেত দেখতে পেলাম, চোখে পড়লো, টোটাল টমেটো ক্ষেত। এটা সব থেকে দেখতে ভালো লাগে, ফুলের মতো ফুটে আছে ফুলকপি, বাঁধাকপি, দেখতে পাচ্ছেন। বাড়ির পাশেই যখন সবজি চাষ করা যায় তখন সেই সবজির কোয়ালিটি ঠিক কীরকম হয় দেখুন। ক্যামেরা প্যান করলে সেখানেই ফুলকপি। এই বাঁধাকপি ব্যাপারটা, বা ফুলকপি, ব্রোকলি, টমেটো, এসব চাষের কিন্তু কখনোই চাহিদা কমে না। বাঁধাকপি, এই যে ব্রোকলি, কি সুন্দর সফট, কি সুন্দর। এগুলো দেখতে দারুণ লাগে, বিশেষ করে এই শীতকালে সবজি ক্ষেত। সত্যি কল্পনা করা যায় না। হ্যাঁ, জমি চাষ করতে গেলে না এই ধরনের চাষ করাটাই দরকার। আহা, কি সুন্দর বাঁধাকপি, ফুলকপি, মূলো, হ্যাঁ, পালং শাক, টমেটো, চারিদিক ফুলে আছে। আর বিস্তীর্ণ মাঠে আলুর ক্ষেত, আমি সেখানেই দাঁড়িয়ে আছি। গ্রামে এলেই আমার বারবার মাঠে আসতে ইচ্ছা করে, আর মাঠে সেই সময় ফুলে থাকা সবজি বলুন আর যে কোনো শস্যই বলুন, আমার কাছে না চার্মিং লাগে, দারুণ। কারণ এগুলোই তো আমাকে খেতে হয়, কিনে খাই। সেইটা যখন যে জমিতে ফলছে সেটা দেখতে পাওয়ার আনন্দটা না অভাবনীয়, ভাবা যায় না। এই আলু জমি এবং সর্ষে ক্ষেত আপনারা দেখছেন, আসলে দেখতেই খুব ভালো। আসলে এইসব চাষের প্রফিটেবিলিটির কথা জানলে না মাথায় উঠে যাবে হাত। হ্যাঁ, চাষিরা চাষ করে আনন্দে, কিন্তু ফসলের মূল্য ঠিক কতটা পায় ওনারা যদি একটু কমেন্টস করেন তাহলেই বোঝা যাবে। এই যে ফুলের কুঁড়িটা দেখতে পাচ্ছেন, এটা হলো ঘেঁটু ফুলের কুঁড়ি। এই বাগানটার ভিতর প্রচুর এরকম ঘেঁটু ফুলের কুঁড়ি দেখতে পাওয়া যাচ্ছে। এখন আপনাদের একটা প্রশ্ন করি, এই যে ঘেঁটু ফুলের কুঁড়ি, এই ফুলটা ফোটে, এই ফুল দিয়ে হয় ঘেঁটু পুজো। ঘেঁটু পুজো ঠিক কবে হয় বলতে পারবেন? গ্রাম বাংলায় ঘেঁটু পুজো কিন্তু খুব একটা ধুমধামের সাথে পালন করা হয়। বলতে পারবেন ঘেঁটু পুজো কখন হয়?
আমাদের মেন কোর্স কি রান্না চলছে? রান্নার মধ্যে এখন চিকেনটা চলছে, মাটন হয়ে গেছে আর সাদা ভাতটা হয়েছে। বাস, আর কি কি হবে? চাটনি হয়ে গেছে, বাস, রাইসটা হবে খালি। বাহ, আকাশ জুড়ে পরিযায়ী পাখিদের দল উড়ে যাচ্ছে দূরে। এটা হয় কেউ মারা গেলে 10 দিন বাদে এটা 10 ফল বাঁধা হয়। এটা সেই 10 ফল এর মধ্যে রয়েছে, তার আত্মা শান্তির জন্য বাঁধা হয় 10 ফল। আমরা কি করছি, কোথায় এসেছি? এটা ছোট, এটা কি নদী বল? অনেকটা উঁচুতে উঠতে হবে। এই যে পাহাড়ে উঠছো নাকি? ওটো, ওকে নিয়ে ওটো। এটা হচ্ছে চাকাচাকির পাট, তাই তো? বাস, উঠছে। ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে এই বাঁধটাকে বাঁধানো হয়েছে। আমাদের পিকনিকে এবার খাওয়া দাওয়া শুরু হবে। বাহ জিও, মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে এবার। কালার করেছো গো? কি গো, কেমন হয়েছে? দারুণ, পিকনিক জমে গেছে। আমাদের ফ্যামিলি পিকনিক রাজারামপুরে দামোদরের পাড়ে হচ্ছে, দারুণ। আর এটা হচ্ছে এই সিজনের শেষ পিকনিক। চলে গেল একদিন কি ওরা খেতে বসেছে, সেকেন্ড ব্যাচ। বেশ বেশ বেশ। শোনা মা, কেমন লাগলো মা আজকে পিকনিক? ভালো, খুব আনন্দ হয়েছে বল? অনেকটা ভালো। ঠিক ঠিক ঠিক, ওই তো একদম একদম একদম। পিকনিক কমপ্লিট হয়ে মাঝামাঝি হয়ে এবার বাড়ি একদম। শ্যাওলা কিভাবে নদীটাকে আস্তে আস্তে গ্রাস করেছে দেখতে পাচ্ছেন দামোদরকে। আর এটাই তো স্টিল ছবির সাবজেক্ট, দামোদরের ব্রিজ জামালপুরের ওপরে। আজকে আমরা সবাই মিলে সারাটা দিন এনজয় করলাম। এখন প্রায় 3:45 বাজে, পরন্ত বিকেলের রোদে আমরা টোটাল শ্বশুরবাড়ি আমার ফ্যামিলি দারুণ এনজয়। কেমন লাগলো আজকে আমাদের এই পিকনিক? 26শে জানুয়ারি স্কুলে গিয়েছিলাম, স্কুলে দেখতে পেলাম কচি কাচাদের সাথে কিছুক্ষণ কাটালাম। এই 26শে জানুয়ারি স্পেশাল ডেতে আমি চলে এসেছি পল্লী প্রকৃতির মাঠের মধ্যে, যেখানে আলু জমির মাঝখানে মাঝখানে হয়ে আছে এই সুন্দর সর্ষে ফুল। তার মধ্যে কেটে গেল সারাটা দিন। এবার আমার কলকাতায় ফিরে যাওয়ার সময়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এই পল্লী প্রকৃতি সবসময় আপনি যেতেও পারবেন না চেষ্টা করলে, কিন্তু সেই জায়গায় আমি আপনাদের প্রতিনিধি হিসেবে আসার চেষ্টা করি এবং এর যে রূপ সেটা দেখাতে পারি, কিন্তু এর গন্ধটা বলতে পারবো না, অবর্ণনীয় সেই জিনিস। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আমাদের ভবঘুরে চ্যানেলের পাশে থাকুন। যারা নতুন সাবস্ক্রাইবার তাদেরকে বলি আপনাদের ধন্যবাদ। আমাদের ভিডিও আরও অনেকজনকে বলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।